সাপের লেজে পা দিয়ে এখন বিপদে পড়েছে আরব আমিরাত। উপসাগরের এই খেলায় এতদিন তারা ছিল সুবিধাজনক জায়গায়। ব্যবসা চলতো, বন্দর চলতো, আকাশপথ চলতো, তেলের টাকায় দেশটা ঝকঝকে থাকতো। কিন্তু ইরান ইস্যুতে আমেরিকার পাশে শক্তভাবে দাঁড়ানোর পর পরিস্থিতি বদলে গেছে। এখন চাপটা আর দূরের কিছু নয়, ধাক্কা এসে পড়ছে একদম আমিরাতের বুকের ভেতর, তাদের নিরাপত্তা আর অর্থনীতির জায়গায়। ইরান যে বার্তা দিতে চাইছে সেটা পরিষ্কার, যারা এই সংঘাতে পাশে দাঁড়িয়েছে তাদের ঘরে আগুন লাগার ঝুঁকিও তৈরি হবে। শুধু কথায় না, টার্গেট করেই। খবর আসছে আবুধাবি আর দুবাইয়ের মতো জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে, সতর্কতা জারি করা হয়েছে। একই সময় কাতার, বাহরাইন সহ উপসাগরের অন্য জায়গাতেও আতঙ্ক ছড়িয়েছে। এইসব ঘটনার ভেতর যে বিষয়টা সবচেয়ে বেশি চোখে পড়ছে তা হলো টার্গেট বাছাই। সামরিক স্থাপনার পাশাপাশি নজরে আছে অর্থনীতির বড় জায়গাগুলো। বিশ্লেষকদের মতে ইরান এমনভাবে চাপ দিচ্ছে যাতে আমিরাত বুঝে যায় শুধু ঘাঁটি নয়, তাদের অর্থনৈতিক লাইফলাইনও ঝুঁকির মধ্যে চলে এসেছে। আমিরাতের অর্থনীতি অনেকটা চারটা ভিত্তির উপর দাঁড়িয়ে: তেল, বন্দর, শিপিং আর আকাশপথ। তেল সংরক্ষণ ট্যাঙ্ক, রপ্তানি টার্মিনাল, পাইপলাইন, বড় বন্দর, এগুলো যে কোনো সময় আতঙ্কের কেন্দ্র হয়ে উঠলে তার প্রভাব শুধু দেশের ভেতরে থাকে না, বিশ্ববাজারে চলে যায়। শিপিং কোম্পানিগুলো তখন রুট নিয়ে চিন্তা করে, বিমা খরচ বাড়ে, জাহাজ চলাচল ধীর হয়। এরপর যা হয়, তেলের দামে টান পড়ে, বাজারে অস্থিরতা বাড়ে। যারা তেল আমদানি করে তাদের খরচ বেড়ে যায়, আর তার ধাক্কা গিয়ে পড়ে সাধারণ মানুষের বাজারেও। তাই এই উত্তেজনা আমিরাতের একার নয়, পুরো বিশ্বই এর প্রভাব টের পায়। এ কারণে আমিরাত এখন নিরাপত্তা জোরদার করছে। তেল স্থাপনা, বন্দর, বিমানবন্দর, গুরুত্বপূর্ণ সড়ক, সব জায়গায় নজরদারি বাড়ানো হচ্ছে। কোনো কোনো জায়গায় চলাচল নিয়ন্ত্রণ, সতর্ক থাকার নির্দেশ, এসবও দেখা যাচ্ছে। সরকারিভাবে বড় ক্ষয়ক্ষতির কথা স্পষ্ট করে বলা না হলেও বাস্তবতা হলো আতঙ্ক তৈরি হয়েছে, অনিশ্চয়তা ঢুকে গেছে। আর অনিশ্চয়তা মানে বিনিয়োগকারীদের ভয়, পর্যটনের ধাক্কা, ব্যবসায় চাপ। আমিরাত যে স্থিতিশীলতা দেখিয়ে বিশ্বকে টেনেছে, সেই স্থিতিশীলতার ওপরই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনীতির জায়গাটাও কঠিন। এদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক, অন্যদিকে নিজের দেশকে নিরাপদ রাখা, এই দুইটা একসঙ্গে ধরে রাখা এখন সহজ নয়। ইরান চাপ বাড়ালে আমিরাতকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কতটা সামনে থাকবে, কতটা দূরে সরে যাবে। এই সংঘাত যত লম্বা হবে ততই আমিরাতের জন্য ঝুঁকি বাড়বে, কারণ তেল আর বন্দরই তাদের মূল শক্তি, আর ঠিক এই জায়গাগুলোতেই টান পড়ছে।